আমাদের দলের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হামলা আক্রমণ করে অনেক লোককে তারা আহত করেছে। একজন মুমূর্ষু অবস্থায় এখন হসপিটালে তারা সময় কাটাচ্ছে। আমাদের প্রিয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমিরে জামাত জাতীয় সংসদে তার প্রতিবাদ করেছেন, অধিবেশন শেষে সাংবাদিকদেরকে বলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সেই সব ভোট ডাকাত, কেন্দ্র দখলকারী, হামলা করে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের কোন একজনকে এখনো গ্রেফতার করা হয়নি। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সদস্যরা বলছেন ভোট নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আবার প্রধান নির্বাচন কমিশন তার কার্যালয় থেকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম, নির্বাচন চলাকালে এত কিছু বলার পরেও তিনি ব্রিফ করে বলছেন সেখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। এত রক্ত, এত আন্দোলন, এত জীবনের বিনিময়ে বিদ্যমান রাষ্ট্র আইন সংস্কার করে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম, সেই লড়াইয়ের অংশ হিসেবে একটা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন, তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94-তে যে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কেটে ভর্তি করে দিয়েছে। এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করতে হবে। এই দুইটি আসনে পুনর্নির্বাচন দাবি করছি। বাংলাদেশে ক্রমশ জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতেছেন। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।